ফোর্থ এপিসোডের শুরুতে আমাদের লিজনের ব্যাপারে জানানো হয় আর লিজন এখানে এটা বলতে লাগে যে আপনাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু আমি ফাইটিংয়ে একদম ভালো না। আর তারপরেও অনেক চেষ্টা করে ফাইটিংয়ে ভালো হওয়ার জন্য কিন্তু কোনো কিছুতেই তেমন লাভ হয় না। দেন একদিন ও ওদের স্কুলের ছেলেদের এটা বলতে শুনে যে তুমি যদি ফাইটিংয়ে ভালো হতে চাও তাহলে ইউসিয়ং টেকনিক্যাল হাই স্কুলে ভর্তি হয়ে যাও। আর এটা শোনার সাথে সাথে লিজন ঠিক করে নেয় যে ও এবার ইউসিয়ং টেকনিক্যাল হাই স্কুলেই ভর্তি হবে। আর তারপর ও স্কুলেও ভর্তি হয়ে যায় আর এখানে এসে ও দেখে যে এখানে তো সবাই মারামারিতেই ব্যস্ত, যেটা দেখে লিজন অনেক বেশি খুশি হয়। দেনও এখানকার সবার সাথে মারপিট করতে লাগে নিজের র্যাঙ্ক উপরে তোলার জন্য আর তারপর শেষমেশ ওর র্যাঙ্ক 17 হয়ে যায়। কিন্তু এরপর ও অনেক চেষ্টা করার সত্ত্বেও ওর র্যাঙ্ক আর বাড়ে না, ফলে ও গিভ আপ করার কথা ভাবে। আর ঠিক তখনই ও গামিনের ফাইট দেখতে পায় আর যেটা দেখার পর ও গামিনের ফ্যান হয়ে যায়। আর তারপর লিজন সিদ্ধান্ত নেয় যে ও স্টাডি গ্রুপে জয়েন করবে। এদিকে গামিন যখন লিজনের স্টাডি গ্রুপে জয়েন হওয়ার আসল উদ্দেশ্য জানতে পারে তখন ও লিজনকে বাইরে বের করে দেয় আর বলে তোমাকে আমাদের স্টাডি গ্রুপে জয়েন হতে হবে না। আর এই গ্রুপের আসল উদ্দেশ্য স্টাডি করা, ফাইট করা নয়। এদিকে লিজন বাইরে থেকে চিৎকার করে বলতে লাগে যে প্লিজ আমাকে ভেতরে আসতে দাও আর আমি তোমাদের সাথে স্টাডিও করব। সো এবার তো আমাকে তোমাদের স্টাডি গ্রুপে অ্যাড করো। তো ওর এই কথা শুনে গামিন ওকে ভেতরে আসতে দেয় আর বলে তুমি এই অঙ্কগুলো করতে থাকো, ততক্ষণে আমরা মিস লিকে হসপিটাল থেকে দেখে আসছি। আর তারপর ফিরে এসে আমরা তোমাকে আমাদের স্টাডি গ্রুপে অ্যাড করে নেব। এরপর লিজন গামিনের কথা মতো অঙ্কগুলো করতে থাকে। আর ঠিক তখনই একটা লোক সেখানে এসে হাজির হয় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে তুমি কি গামিন? তাহলে তুমি আমার সাথে চলো, তোমার একটা টেস্ট হবে। আর ঠিক তখনই লিজন সেই ব্যক্তিকে মিথ্যে কথা বলে দেয় যে হ্যাঁ আমিই গামিন। এরপর সেই লোকটা ওকে গাড়িতে করে নিয়ে চলে যায় আর এই সব কিছু গিয়ন খেয়াল করে। এদিকে লিজন গাড়িতে করে যাওয়ার সময় ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী মনে করতে লাগে, যেখানে আমরা দেখি একবার কয়েকটা ছেলে মিলে ওকে অনেক মারধর করছিল। আর ঠিক তখনই ওর ফ্রেন্ড সেখানে চলে আসে এবং ওকে ওদের হাত থেকে বাঁচায়। ফলে লিজন ওর ফ্রেন্ডকে এটা বলতে লাগে যে আমি এত দুর্বল কেন। এতে ওর ফ্রেন্ড ওকে বলতে লাগে তুমি মোটেও দুর্বল না, তুমি শুধুমাত্র এখনো স্ট্রং হয়ে ওঠোনি। আর যেদিন তুমি স্ট্রং হয়ে যাবে সেদিন তুমি আমাকে প্রোটেক্ট করো আর ততদিন পর্যন্ত আমাকে তোমার খেয়াল রাখতে দাও। তারপর বড় হয়ে যাওয়ার পর একদিন ওর ফ্রেন্ড ওর কাছে আসে আর বলে আমি সেই টেস্টটা পাস করে ফেলেছি আর এখন থেকে আমি ইয়নবাগ গ্যাংয়ের সদস্য, সো আজকের পর থেকে তুমি আমার আর খোঁজ করো না। আর এটা বলে ওর ফ্রেন্ড ওকে ছেড়ে চলে যায়। এরপর আমরা বর্তমান সময় ফিরে আসি আর এখানে এই লোকটা লিজনকে একটা সিক্রেট জায়গায় নিয়ে আসে আর বলে আমি ইয়নবাগ গ্যাংয়ের একজন ফাইটার আর এখানে তোমাকে একটা সিম্পল টেস্ট দিতে হবে। আর সেই টেস্টে জিতলে তুমি এই গ্যাংয়ের সদস্য হয়ে যাবে। তো তুমি এখানে নিশ্চয়ই একটা গাড়ি দেখতে পাচ্ছ আর এই গাড়িটার চাবি তোমাকে আনতে হবে, তাহলে এই গাড়িটাও তোমার হয়ে যাবে আর তুমিও ইয়নবাগ গ্যাংয়ের সদস্য হয়ে যাবে। তবে হ্যাঁ, তুমি যখন চাবিটা আনতে যাবে তখন এই তিনজন তোমাকে সেটা করতে বাধা দেবে আর এটাই এই টেস্টের নিয়ম। এদিকে আমরা দেখি এরা ফিরে আসে আর দেখতে পাই লিজন তো এখানে নেই। ফলে সিহিয়ন বলতে লাগে আমি জানতাম ও পালিয়ে যাবে। আর তখন গ্রামীণ লিজনের খাতা দেখতে লাগে যেখানে কিনা ও সব অঙ্কগুলো করেছিল। আর ঠিক তখনই গিয়ন সেখানে চলে আসে আর ওদের সব জানিয়ে দেয়। অন্যদিকে এরা লিজনকে অনেক মারে আর তারপর এই ব্যক্তি ওকে বলতে লাগে যে তুমি গামিন না, তাই না? তাছাড়া তুমি মিথ্যে কথা বলে আমাদের সময় নষ্ট করেছো আর এটার দাম তো তোমাকে দিতেই হবে। আর ঠিক তখনই গামিন, লিজি আর গিয়ন সেখানে চলে আসে আর গামিন এখানে লিজনকে এটা বলতে লাগে যে তুমি আমাদের স্টাডি গ্রুপে জয়েন হওয়ার পরীক্ষায় পাশ করে গেছো আর এখন থেকে তুমিও আমাদের স্টাডি গ্রুপের মেম্বার। আর তখন এরা বুঝতে পেরে যায় যে এটাই আসল গামিন। ফলে এই ব্যক্তি গামিনকে বলে যে তুমি যদি আমাদের টেস্টে পাশ করো তাহলেই আমরা একে ছাড়বো, তার আগে নয়। এরপর আমরা ডিটেকটিভদের দেখতে পাই আর এখানে ডিটেকটিভ তেমান বলতে লাগেন যে সেদিন হানুল পুলিশ স্টেশনে আসার সাথে সাথেই ছাড়া পেয়ে গেল। তাছাড়া ও আমার নামও জানে, কিন্তু আমি তো এখানে নতুন জয়েন করেছি আর এইসব কিছুই খুব অদ্ভুত নয় কি? এতে অন্য একজন ডিটেকটিভ উত্তর দেয় যে আরে ও তো শুধুমাত্র একজন হাই স্কুল স্টুডেন্ট। তখন ডিটেকটিভ তেমান বলেন আমার তো মনে হচ্ছে আমাদের পুলিশ স্টেশনে কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন আরে তুমি এত ভেবো না, এগুলো সব নর্মাল ব্যাপার। আর ঠিক তখনই ডিটেকটিভ তেমান খেয়াল করেন যে দুজন হাই স্কুল স্টুডেন্ট পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়িয়ে আছে আর এরা আর কেউ না বরং সিহিয়ন আর হুইয়ন ছিল। এখানে হুইয়ন সিহিয়নকে জিজ্ঞাসা করতে লাগে যে আমরা ভেতরে গিয়ে কি বলবো, তাছাড়া আমার অনেক ভয় করছে। এতে সিহিয়ন ওকে বলে যে আগে চলো ভেতরে যাই, তারপর দেখা যাবে যে কি বলবো। আর আমার ওদের সঙ্গে যেতে ভয় করছিল, কিন্তু এটা তো পুলিশ স্টেশন, সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে আমরা দেখি এরা সবাই মিলে জাংহো নামের এই ব্যক্তির গ্যাংয়ের বাকি সবার সাথে মারপিট করতে লাগে আর তারপর অনায়াসেই তাদের হারিয়ে দেয়।
দেন ওদের সাথে মারপিট শেষ হলে গামিন জাংহোর ওপরে অ্যাটাক করে, কিন্তু জাংহো এখানে খুব সহজেই ওর পাঁচটা ব্লক করে দেয়। এরপর জাংহো গামিনকে ছুঁড়ে ফেলে দেয়, ফলে ওরা সবাই মিলে একসাথে জাংহোর ওপরে অ্যাটাক করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। জাংহো তো সবাইকেই একদম সহজেই হারিয়ে দেয়। আর তারপর উনি গামিনকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি লিজুনকে কেন বাঁচাতে চাইছো। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি যে লিজুন ওর টেস্টে 24 নাম্বার পেয়েছিল। আর এটা দেখে গামিন অনেক খুশি হয়েছিল আর বলেছিল লিজুন আসলেই আমার কম্পিটিটর, আর এই কারণেই ওকে আমাদের স্টাডি গ্রুপের মেম্বার বানানো উচিত। এরপর আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে গামিন জাংহোকে বলতে লাগে যে লিজুন আমার রাইভাল, আর এই কারণেই আমি ওকে বাঁচাতে চাই। আর তার সাথে এটাও বলে যে আমার আঙ্কেল আমাকে বলেছিল যে আমি যেন এই টেকনিকটা ইউজ না করি, কারণ এটা অনেক বেশি ডেঞ্জারাস, কিন্তু আমি এখন সেটাই তোমার ওপর ইউজ করব। আর এইসব বলেই গামিন জাংহোর ওপরে হামলা করে দেয় এবং জাংহোকে অনেক ঘুষি মেরে ওর অবস্থা খারাপ করে ফেলে, ফলে ও আর মারামারি করার অবস্থায় থাকে না। এরপর গামিন ওর চশমাটা পড়তেই যাবে, আর ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারতে যায়, ফলে লিজুন এবার গামিনকে বাঁচানোর জন্য গামিনকে ধাক্কা মেরে দেয়, কিন্তু গামিন ওর হাত ছাড়ে না, বরং ওর হাত টেনে ধরে এদিকে নিয়ে আসে, ফলে ওরা দুজনেই বেঁচে যায়। এরপর আমরা দেখি গাড়ি থেকে একটা ছেলে বেরিয়ে আসে, আর এর নাম হচ্ছে মিনওয়ান। তো মিনওয়ান এবার গামিনকে বলতে লাগে যে তুমি কি আমাদের গ্রুপে জয়েন হবে। এর উত্তরে গামিন ওকে জানায় যে আমার তোমাদের ফালতু গ্রুপে জয়েন হওয়ার কোনো ইচ্ছে নেই। আর ওর এই কথা শুনে মিনওয়ান ওকে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তাছাড়া তুমি সত্যি আমার টাইপের। দেন ও গিয়নকেও উল্টো পাল্টা কথা বলতে লাগে, যে কারণে গিয়ন ওর প্রতি রেগে যায়, আর তারপর ওকে ওর গাড়ির পিছু পিছু ফলো করতে লাগে। আর ঠিক তখনই এরা দুজনে পুলিশ নিয়ে এখানে এসে হাজির হয়, আর তারপর পুলিশ সব গুন্ডাদের অ্যারেস্ট করে নেয়। এদিকে গামিন মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যে কারণে লেজি ওকে বলতে লাগে যে তুমি মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছো, আমরা তো কোনো অন্যায় করিনি, বরং আমরা পুলিশদের সাহায্য করেছি, আর এই কারণে পুলিশদের উচিত আমাদের মেডেল দেওয়া। আর তখন ডিটেকটিভ তেমান বলেন যে হ্যাঁ মানছি তোমরা আমাদেরকে সাহায্য করেছো, কিন্তু এইসব কিছু ইল্লিগাল ছিল, আর এই কারণে তোমাদের জেলও হতে পারতো, কিন্তু আমি তোমাদের কিছুই বলছি না। দেন ডিটেকটিভ তেমান গামিনকে ওনার বিজনেস কার্ড দেন আর বলেন তোমাদের যদি আমাকে আবার কখনো দরকার পড়ে তাহলে আমাকে এই নাম্বারে কল করো। দেন আমরা দেখি গামিন বাড়িতে ফিরে যাচ্ছে, আর ঠিক তখনই ওর কাছে ওর মায়ের কল আসে, আর ওর মা ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার বাড়িতে আসতে এত লেট হচ্ছে কেন। এর উত্তরে গামিন ওর মাকে জানায় যে অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের কিছু প্রবলেম হয়ে গিয়েছিল, আর এই কারণেই আমার বাড়ি ফিরতে লেট হচ্ছে, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যে আজকের পর থেকে আমি আর কখনো লেট করে বাড়িতে ফিরবো না। পরের দৃশ্যে আমরা মিস লেকে দেখতে পাই, আর এখানে মিস লেকে ডিটেকটিভ কল করে জানান যে তোমার স্টাডি গ্রুপের স্টুডেন্টদের কারণেই আমরা আজকে ইয়নবেক গ্যাংয়ের কিছু সদস্যদের ধরতে পেরেছি, আর আমি আশা করছি এদের মাধ্যমে আমি হানুলের ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবো। সো ততদিন তুমি সাবধানে থেকো। আর এসব শুনে মিস লে অনেক বেশি খুশি হন। এদিকে আমরা দেখি মিনওয়ান হানুলের কাছে এসে আজকের সমস্ত ঘটনা খুলে বলে, আর এসব শুনে হানবুল বলতে লাগে যে মনে হচ্ছে সবকিছু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। পরের দিন এরা যখন সবাই একসাথে স্কুলে আসছিল তখন গিউজেন এদের আটকায় আর বলতে লাগে যে তোমাদের ঠিকঠাক করে ইউনিফর্ম পরা হয়নি, তোমরা কেউই জ্যাকেট পরে আসোনি, আর এই কারণেই তোমাদের সবাইকে পেনাল্টি দিতে হবে। আর ঠিক তখনই মিস লি সেখানে চলে আসেন আর বলতে লাগেন যে উইন্টার তো প্রায় শেষের দিকে, তাই এখন জ্যাকেট না পরে আসলেও হবে, তাই ওদের পেনাল্টি দেওয়ার কোনো দরকার নেই। আর এটা শোনার পর গিউজেন ওদের আর কিছু বলতে পারে না। অন্যদিকে মিস লি স্টাডি গ্রুপের 5 জন স্টুডেন্টের লিস্ট ভাইস প্রিন্সিপালের কাছে জমা দিয়ে দেন, যে কারণে ফাইনালি এবার ভাইস প্রিন্সিপালকে স্টাডি গ্রুপকে অফিসিয়ালি অ্যাপ্রুভ করে দিতে হয়। তাছাড়া মিস লি প্রিন্সিপালের কাছে হানুলের ব্যাপারেও রিপোর্ট করেন, আর যেটা দেখে প্রিন্সিপাল অনেক বেশি রেগে যান এবং ওনাকে কথা শোনাতে লাগেন, কিন্তু মিস লি ওনার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। পরের দৃশ্যে আমরা দেখি মিস লি এদেরকে বলতে লাগেন যে এখন আমাদের স্টাডি গ্রুপ অফিসিয়ালি অ্যাপ্রুভ হয়ে গেছে, আর এখন আমাদের স্টাডি গ্রুপের প্রথম কাজ হলো অন্য স্কুলে গিয়ে সেই স্কুলের স্টাডি গ্রুপদের সাথে বসে একসঙ্গে ক্লাস করা। সো আমাদেরকে কালকে সিওলের একটা স্কুলে যেতে হবে, তো তোমরা সকাল সকাল রেডি হয়ে থেকো। দেন পরের দিন সকালবেলা এরা সবাই রেডি হয়ে মিস লি এর জন্য অপেক্ষা করছিল, আর ঠিক তখনই মিস লি সেখানে এসে হাজির হন। তো মিস লি এবার এখানে এসে গামিনকে দেখতে না পেয়ে ওদের কাছে জিজ্ঞাসা করতে লাগে যে গামিন কোথায়। এর উত্তরে হুইয়ন ম্যাডামকে জানায় যে আজকে আমাদের অন্য একটা স্কুলে যেতে হবে। এই চিন্তায় গামিনের গতকাল রাতে ঘুম হয়নি, তাই আজ সকালবেলা ওর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই ও ঠিক সময় মতো এখানে আসতে পারেনি, কিন্তু আপনি চিন্তা করবেন না, ও ঠিক একা একা চলে যাবে। এরপর আমরা দেখি এরা সবাই মিলে সিওলের মানিল হাই স্কুলে এসে পৌঁছায়।
আর ঠিক তখনই একজন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হন আর তখন মিস লি ওনার সঙ্গে এদের পরিচয় করিয়ে দেন যে এটা আমার কলেজের সিনিয়র আর মানিল হাই স্কুলের একজন টিচার। আর এভাবে ম্যামের সিনিয়রকে দেখে এর নিজেদের মধ্যে গসিপ করতে লাগে যে এটা হয়তো ম্যামের বয়ফ্রেন্ড। আর তখন মিস লি ওদেরকে জানান যে তোমরা যেরকম ভাবছো সেরকমটা কিছুই না। এরপর এদের সবাইকে ভেতরে নিয়ে আসা হয় আর এরা ভেতরে আসলে দেখতে পায় যে এই স্কুলের স্টাডি গ্রুপের মেম্বাররা তো অনেক বেশি স্মার্ট আর অ্যাডভান্স, আর এখানকার স্টুডেন্টরা ওদেরকে তেমন পাত্তা দেয় না, যে কারণে ওরা অনেক বেশি ইরিটেট হয়ে যায়। তো লিজুন এখানে লিজিকে বলতে লাগে যে এতক্ষণ হয়ে যাচ্ছে এখনো গামিন এখানে আসছে না কেন, আর তুমি ওকে অ্যাড্রেসটাও পাঠিয়েছিলে তো? এর উত্তরে লিজি ওকে জানায় যে আমি তো গ্রুপেই ওকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছিলাম। তো লিজুন এবার গ্রুপের চ্যাট দেখতে লাগে আর এখানে ও দেখতে পায় যে লিজি তো মানিল হাই স্কুলের বদলে মানিক হাই স্কুল লিখে পাঠিয়েছে, যেটা দেখে ও অনেক হাসতে লাগে। আর অন্যদিকে আমরা দেখি গামিন সত্যি সত্যি মানিক হাই স্কুল নামের একটা স্কুলে চলে গেছে। তো গামিন এখানে কাউকেই তেমন দেখতে পায় না, ফলে ও খানিকটা অবাক হয়। আর তারপরও এটা ভাবতে লাগে যে এটা হয়তো একটা ঐতিহাসিক স্কুল, আর এটা ভেবেই ও ভেতরে ঢুকে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার 4th এপিসোড শেষ হয়ে যায়।